মধু হইব মধু 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 এসব মালার নাম রাখছি মধু 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 হইব মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু এই যে মধু ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে ওই কিরে ওই কিরে মধু হইব মধু 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 ওই কিরে ওই কিরে ওই কিরে কে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি হালা তোর ভাইরালের গোষ্ঠী মারি ওই কিরে মধু হইব মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা আবার চলে আসলাম সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বাড়িতে তো আজকে আমরা সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বাড়িতে চলে আসছি তো আজকে আমরা ভাইরাল তরমুজ ব্যবসায়ীর সাথে কিছু কথা বলবো তো আপনারা সবাই আমাদের ভিডিওর মাঝে থাকবেন তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকবেন চলুন তাহলে তরমুজ ব্যবসায়ীর সাথে দেখা করা যাক তো চলুন তো আমরা চলে এসেছি তরমুজ ব্যবসায়ীর বাড়ি দেখেন তরমুজ ব্যবসায়ীর বাড়ি তো তরমুজ ব্যবসায়ী এখন একটা গোপন আস্তানায় আছে তো আমরা আপনাদের সামনে সেই গোপন আস্তানাটা তুলে ধরবো তো দেখেন তরমুজ ব্যবসায়ীর বাড়ি তো দেখেন এই যে তরমুজ ব্যবসায়ীর বাড়ি আমরা তরমুজ ব্যবসায়ীর বাড়িতে এসে গোপন সূত্রে জানতে পারলাম যে তরমুজ ব্যবসায়ী একটা গোপন আস্তানায় রয়েছে তো আমরা সেই গোপন আস্তানায় যাব তো চলেন কেউ চোখ সরাবেন না কেউ ভিডিও থেকে চলবেন না চলেন আমরা যে দেখবো তরমুজ ব্যবসায়ী সেখানে কি করছে চলেন আপনারা সবাই সাথে থাকবেন দেখবেন চলো আসসালামু আলাইকুম ওই কিরে মধু 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 ওই ভাই তো হ্যালো ভাই আপনি মনে হয় হাগু করতে বসেছিলেন সেজন্য আপনার কাছে আগে মাপ চেয়ে নিচ্ছি তো ভাই আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি ভাই আপনারা কি মানুষ না জানোয়ার কেন ভাই কি হয়েছে আর দেখেন না আমি এই জায়গায় হাগু করতেছি আপনি এখানে ভিডিও শুট চালু করছেন আপনার কোনো প্রাইভেসি নাই আমি ব্যবসা করে দিয়ে আমি কি মানুষ না নাকি সরি ভাই আসলে আমরা আপনার সাথে দেখা করবো তার জন্য আমরা অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম আজকে যদি আমরা আপনার সাথে দেখা না করতে পারতাম তাহলে আমরা হার্ট অ্যাটাক করে মরে যেতাম ঠিক না ঠিক না দেখেন ভাই আপনার সাথে দেখা করার জন্য আমাদের অনেক এক্সাইটেড তো ভাই যা হয়েছে তার জন্য অনেক সরি তো ভাই আপনি এখানে যে হাগু করলেন তা আপনার হাগু করতে কেমন লাগলো আমার খুব ভালো লাগছে ভাই আপনাদের দয়া করে বলতেছি আমার দোকানে যান দোকানে এসে কথা বলুন নি যান ভাই আমার একটা প্রশ্ন ছিল বলেন আপনাদের হাগলেন হাগার কালারটা কেমন আপনি একটু এখানে বলেন আমার আগের কালার কিরকম হবো মানুষের আগের কালার জাম্বা হেম্বা কেমন হবে ভাই আপনাদের তরমুজ লাল লাল আপনার হাগা কি লাল ভাই আপনারা জানান আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম জান ভাই আপনারা জান ভাই আপনি এখানে একটা ইন্টারভিউ দেন আর বাকি ইন্টারভিউ আপনি দোকানে যেয়ে দিবেন কোন ভাই ভাই আপনি কি তরমুজের ব্যবসা সারা জীবন করবেন আমার বাপ করছে আমার দাদা করছে আমিও ব্যবসা করতেছি আর 10 বছর ধরে করতেছি আপনারা দয়া করে একটু যান ভাই যান আমার দোকানে ইন্টারভিউ নিয়েন যান ভাই আরেকটা কথা যান ভাই যান আমার দোকানে ইন্টারভিউ নিয়েন ভাই আরেকটা বসে ভাই আরেকবার প্লিজ ভাই জানছে আপনারা যান আসলে ভাই চলো যান তাড়াতাড়ি ভাই না ভাই ইন্টারভিউ নিয়ে গেল আমরা বয়ে থাকুন আপনি দেখেন ভাই প্লিজ ভাই তাড়াতাড়ি যান আল্লাহ আর কি হেল বাইরে লইছে মুন্ডা টেস্ট হতে গেছে কি হেল বাইরে লইছে পায়খানা যে ইন্টারভিউ নিবার আহে সব জায়গায় ইন্টারভিউ নিবার আহে আর মনে বাসুম না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সো হ্যালো গাইস দেখুন সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী সে ভাত খাইতেছে
আর সাথে মরিচ আছে, দেখুন কি বা করে ভাত খাইতেছে, সে কোনো সময় রোজা থাকে না। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, মধু মধু। ভাই আপনি রোজা? ভাই আপনি কি খবর? আমি রোজা। আপনি রোজা? হ্যাঁ, মানে ভুলে গেছি গা। ভুলে তো ভাত খাইছেন। ভুলে যা খাইলে রোজা হবো না? ভুলে গেলে খেলে তো রোজা হবে। তো ভাই আপনি একটু বাইরে আসেন। ভাই আপনি একটু বাইরে আসেন, একটু বাইরে আসেন। এই সবাই আমাকে সাপোর্ট করেন, একটু বাইরে আসেন, বাইরে আসেন। ভাই ভাই ভাই, এই ভিডিওটা ছাড়েন না। হ্যাঁ, কিসের জন্য ভাই? এই ভিডিওটা ছাড়েন না, কেউ এই ভিডিওটা ছাড়েন না। আসলে আমি আজকে রোজা না। আমরা জানি যে আপনি রোজা না। আমরা সেই গোপন সূত্রে জানতে পেরেছি আপনি ঘরে বসে ভাত আর কাঁচামরিচ খাইতেছেন। তার জন্য আমরা গোপনে গোপনে এখানে এসেছি। মধু 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 রসমালাই। যাই হোক, মধু মধু রসমালাই। সমস্ত সবই লাল। হ্যাঁ হ্যাঁ, সমস্ত সবই লাল। আর যান যান যান, আমার দোকানে যান, আমি খাওয়া দাওয়া করে আসতেছি। যাবো যাবো, আমরা তো সাংবাদিক নাকি, আমাদের তো একটু ক্ষয় করতে হবে। তো আপনি যে রোজা না, এই ফুটেজটা তো আমরা তুলে তুলেছি। এই ফুটেজটা এখন কি করবো আপনি যদি বলছেন? আপনারা যত ইন্টারভিউ চান আমি তত ইন্টারভিউ দিব। যান আমার দোকানে যান। তা তো ঠিক আছে, কিন্তু ইন্টারভিউর সাথে সাথে একটু ক্ষয় করতে দিতে হতো আর কি। তরমুজ খামু, লাল তরমুজ খামু, কি যে মধু 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 রসমালাই রসমালাই। হ্যাঁ তা তো ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আইসেন কিন্তু। আচ্ছা আচ্ছা যান, তাহলে তাড়াতাড়ি আইসেন। তো হ্যালো গাইস, এই দেখুন সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বাড়ি আর সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী এই যে ভাইরাল তরমুজ ব্যবসায়ী ঘুমিয়ে রয়েছে। আর সে মধু, সে মানে ঘুমে তালে তার ডায়লগ বলছে, ভাইরাল ডায়লগ, মধু মধু রসমালাই। তো আমরা গোপন সূত্রে জানতে পেরেছি সে এই খাটেই ঘুমায় আর সে তার পাকঘরটা ওখানে মধু দেখছেই, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা। সে ঘুমের তালে তালে তার ভাইরাল ডায়লগটা বলছে, মধু মধু রসমালাই। আচ্ছা যাই হোক, এখন আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ভাই এই স্টাইলে কিছুর জন্য ঘুমাচ্ছে। আচ্ছা ভাই, এ ভাই, এ ভাই, ওই কি রে, ওই কি রে, মধু 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 রসমালাই রসমালাই। ভাই আপনি কেমন আছেন? ভাই আপনি একটু যদি বলতেন আপনি কেমন আছেন? মধু 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 রসমালাই রসমালাই, তা তো হবে। ভাই আপনি ব্যবসা বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে এইভাবে ঘুমাচ্ছেন কেন? ভাই আপনি ব্যবসা ছাড়া ঘুমাচ্ছেন কেন এইভাবে? আর আপনার ব্যবসা কে চালাবে? আমার কি ব্যবসা আছে? কেন ভাই, কি হয়েছে? আমি ব্যবসা উঠাইছি। আর ভাই আপনি ব্যবসা উঠাইছেন কেন? আর একটু বাইরে আসেন, বাইরে আসেন, একটু কথা বলি। আসেন আসেন, কথা কথা কিছু বলছি। তো ভাই আপনি তো সেই প্রশ্নের উত্তরটা দিলেন না, কিসের জন্য আপনি ব্যবসা উঠাইছেন? আমার দোকানে কাস্টমারের সে মোবাইল সাংবাদিক বেশি। কি কোন ভাই? তাইলে আপনার খোদাই ব্যবসা উঠাইছেন, আপনি তো আরো ভাইরাল হয়ে যাবেন। মোবাইল মোবাইল সাংবাদিক বেশি দেখে চারোদিকে দোকানদার আমাকে বাইরে বাড়ি পাঠিয়ে দিছে। কি কোন ভাই? আপনি আপনার কোনো দাবি দাবি আছে নাকি? আমি সরকারের কাছে দাবি জানাই, বিদেশ থেকে ধর্ম চাই না, আমি বাংলাদেশ আই না বেসুম। তো এখন আপনার কি দাবি, কি কথা? আমার 1.5 লক্ষ টাকার মাল পয়সা দিতেছে, এটা যাই দিব কে? আপনারা যাই বলবেন আমি তাই শুনবো। আপনারা ভালো থাকেন আর আমাকে কর্ম করতে দেন। আমার 1.5 লাখ টাকার মাল পয়সা গেলে আমি কেমবা খামু? আমি কেমবা খামু 1.5 লাখ টাকার মাল পয়সা থেকে? আপনারাই বলেন ভাই, আমার টাকা দিব কে? আপনারা ভালো থাকেন ভাই, আমারও ভালো থাকতে দেন। আমার 1.5 লক্ষ টাকার মাল পয়সা গেলে আমি কেমবা করে খামু ভাই? আমার টাকা দিব কেরা? আপনারা কর্ম করে খান, আমারও কর্ম করে খাইবার দেন ভাই। আমার 1.5 লক্ষ টাকার মাল পয়সা গেলে আমার টাকা দিব কেরা ভাই? আমি তো সংসার চালিয়ে পারুম না ভালো হলে। তো হ্যালো গাইস, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। তো তার অনেক টাকা লস হয়েছে, তার 1.5 লক্ষ টাকা লস হয়েছে। তো তার নিজের কর্ম নিজেকে করে খেতে দেন, আমাদের কর্ম আমরা করে খাবো। তো এখন তার অনেক টাকা লস হয়েছে, তার তো সংসার আছে, তারও তো বউ বাচ্চা আছে, তাদেরকেও তো খাওয়াতে হবে। তো তাকে কেউ আর ডিস্টার্ব করবেন না, তার কর্ম করে খেতে দেন, আর কেউ তাকে ডিস্টার্ব করবেন না। তো ভিডিওটা এখানেই থাকছে।